আল্লাহর এক বান্দা আছে নামাজের সেজদায় আল্লাহ ডাকদা বলে, রে পাগল, তুমি যতই নামাজ পড়ো সেজদা করো, তোমার ঠিকানা হলো জাহান্নাম। সঙ্গে সঙ্গে পাগল মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, পাগল, তোরে জাহান্নাম দিলাম, এরপরে আমার শুকর আদায় করলি কেমনে? পাগল বলে, আল্লাহ জাহান্নামেরও মালিক তুমি, জান্নাতেরও মালিক তুমি। তুমি যদি বলতে পাগল তোর জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাব কোথায়? তোমার বানানো জাহান্নামে আমার যে জায়গা হয়েছে, এই জন্যই তোমার শুকর আদায় করতেছি। তুমি যদি বলতে তোর জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমার তো যাওয়ার জায়গাই নেই। তুমি আমার জাহান্নাম দিছো, তাও আমি বলতে পারবো আমার থাকার জায়গা আছে। আল্লাহ বলে, পাগল, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে, আমি জাহান্নামে যাব, তবে একলা যাব না। আল্লাহ বলে, তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? পাগল বলে, মাবুদ, আমি যার মহব্বতে নামাজের সেজদা দিয়েছি, আমি দুনিয়া ছাড়বো, কিন্তু আমার আল্লাহ ছাড়বো না। আল্লাহ বলে, পাগল, আমার মহব্বতে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানাই দিব। পাগল বলতেছে, আমি জানি তো। আল্লাহকে কেমনে জানলি? বলে, আমার জাতির পিতার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। আমার জাতির পিতার কাছ থেকে শিক্ষা পাইছি। জাতির পিতা কে? কি শিক্ষা আছে রে? আমার জাতির পিতা যখন আগুনের চুলার উপরে চড়কে বসা ছিল, ফেরেশতা জিবরাইল বলল, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়ে নিভে যাবে। তখন আমার জাতির পিতা বললেন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আমি কোনো ফেরেশতার সাহায্য চাই না। জিবরাইল, তুমি পাখার বাতাস দিয়ে আগুনের চুলা নিভে দিবে, আমি কোনো ফেরেশতার সাহায্য চাই না। আমি তাকায় আছি আমার আল্লাহর দিকে। আল্লাহ যদি আমাকে আগুনে পুড়ে শান্তি পায়, এখানে ইব্রাহিমের আপত্তি করার কোনো উপায়? তবে আমার বিশ্বাস, আমার ইমানের পাওয়ার আর নমরুদের আগুনের পাওয়ার, এই দুইটা পাওয়ারের মধ্যে খেলা শুরু হলে ইমানের পাওয়ারের কাছে নমরুদের আগুনের পাওয়ার কিছুই না। আপনারা বলেন তো, আগুনের পাওয়ার বেশি না ইমানের পাওয়ার বেশি? কিন্তু আমাকে ইমানের খবর কি? আমাকেও যদি এরকম সড়কে বসাতো, আমরা খালি নমরুদের দিকে তাকাতাম। জোরে কোন কথা ঠিক কিনা? যেরকম এখন বক্তা মঞ্চে বসার পরে ও চারিদিকে তাকায়, বক্তা মঞ্চে বসার পরে তার দিকে তাকায়, পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকার দলীয় কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এলা চারিদিকে তাকাতে তাকাতে আল্লাহর দিকে আর খেয়ালই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের জাতির পিতা কোনো দিকে তাকায়নি, নমরুদের সৈন্যর দিকেও তাকায়নি, আগুনের দিকেও তাকায়নি, নমরুদের দিকেও তাকায়নি। তাকাইছে কোন দিকে? আরো জোরে বলে, আমরা কোন দিকে? যদি আমাদের জাতির পিতা হয়, সন্তান হিসাবে আমাদের কিছু করণীয় আছে না নাই? জোরে কোন আছে না নাই? পাগল বলতেছে, তোমার মহব্বত নিয়ে ইব্রাহিম আগুনের চুলার মধ্যে পড়ে গেল, তুমি যদি আগুন শান্তির বাগান বানাবার পারো, সেদিন থেকে আমার বিশ্বাস তোমার মহব্বত করি যাই নিয়ে জাহান্নামে গেলে জাহান্নামকেও তুমি নিভাইয়া দিবে। লিল্লাহি তাকবীর। এজন্য খুব খেয়াল করবেন, রাসূল বলেছেন যে এশার নামাজের পরে তোমরা গাল গল্প ওয়াজ নসিহত করিও না। কি জন্যে? তাহাজ্জুদের মহব্বত আর ফজরের নামাজ না রে, ফজরের জামাত। নামাজ তো যেটি সেটি আপনি পড়ার পারেন, কিন্তু জামাত, ফজরের জামাত তরক করা যাবে? একটু খেয়াল করেন। আবু বকর বলেন, নবী গো, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের একটু সময় বাকি আছে, ওই সময় আমি মোরাকাবা মানে আমি যে একজন মানুষ, আমাকে আল্লাহ কেন পাঠাইলো? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। এটি নাম হলো মোরাকাবা। আপনারা করছেন কোনোদিন?
এই মুখটা খোলেন তো দেখি, মুখ খোলেন তো, কি আছে মুখের দেওয়া লাগবে? আমি যদি মুখত এখন গামছা বান্ধব ওয়াজ করি কেমন লাগবে? মাস্ক পরবেন, মাস্ক। হ্যাঁ দেখেন এই গানটা শোনেন, এই গানটা নিয়ে আমি মোরাকাবা করছি। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে? মনে পড়ছে? কোথায় যাবেন? আবু বকর বলে নবী গো, তাহাজ্জুদের নামাজের পরে ফজরের কিছু সময় বাকি আছে, ওই সময়টা আমি মোরাকাবার হালতে হাসরের ময়দান আমার সামনে কায়েম হয়ে গেল। কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতি, তবে একজন মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। আবু বকর বলে নবী গো, কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতি, তবে একজন মানুষকে জাহান্নামে দিবে। আমার এত ভয়, ওই একটা মানুষ যদি আবু বকর হয়। রাসূল বললেন আবু বকর, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। এই কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দিয়েছে। তাহলে আমরা ভয় করব কাকে? আরো জোরে। নবীর মাদ্রাসার ছাত্র 1 নম্বর আবু বকর মসজিদে নববীর মধ্যে ঢুকবেন, কিন্তু ঢুকতে গিয়ে তিনি বাধা প্রাপ্ত হলেন। বাধা প্রাপ্ত মানে কি? ভিতর দিকে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী বসে আছেন। আচ্ছা নবী বসে আছেন এটা হয়তো আবু বকর দেখলেন। নবী দেখার মধ্যে লাভ আছে না লস আছে? আমার কিছু ভালো লাগে না, একটা গান হয় না, আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে হয় উড়া যাইতাম সোনার মদিনা। মন চায় না, কে চায় না? তাহলে আপনারা সকলে বলেন আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মনে হয় উড়ে যাইতাম সোনার মদিনা। আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কি আপনার কইলে কি গুনাহ হবে নাকি? তাহলে সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। জিজ্ঞাসা করা হয় মদিনায় গিয়ে তুমি কি করবে? চোখের পানি নিয়ে বলে মদিনায় নবীর রওজার পাশে গিয়া নবীর একটু সালাম দিব। গরিব হওয়ার কারণে আমরা মদিনায় যাবার পারি না, কিন্তু যদি পাকা থাকতো প্রতিদিনে না পারলে অন্তত সপ্তাহে জুমার দিন আমরা নবীর রওজার পাশে নামাজ পড়তাম। ধরে কোন ঠিক কিনা ভাইরে? হয়তো আবু বকর দরজায় দাঁড়িয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী বসে আছেন। শুধু নবী বসে নাই, নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। নবীর 2 উরাতের উপরে নবীর 2টা নাতি বসে খেলা করতেছে। খেলা বোঝেন? নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি নবীর টুপি খুলে ফেলে দিচ্ছে। আল্লাহ রাসূল 2 নাতির উপর বিরক্ত না হয়ে বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে আবার আদর করতেছে। জোরে কর সুবহানাল্লাহ। এই দৃশ্য আবু বকর রাদিয়াল্লাহু দেখে আসমানের দিকে তাকায় বললেন আল্লাহ, কারণ আমরা যখন ইমানদার হব তখন কোনো দিকে না তাকায় বারবার কোন দিকে তাকাবো? আরো জোরে কর না কে? আপনারা কি উপর দিকে তাকান না? আসমানে মেঘ করলে খালি তাকান নাকি? আল্লাহ কোরআনে বলেছেন সুম্মারজিল বাসার কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাশিআন ওয়া হুয়া হাসির ওয়া লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। জোরে কোন আল্লাহু আকবার। আসমানের দিকে তাকানোর কথা কোরআনে আছে না নাই? বারবার তাকাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাকায় দেখে আসমানের দিকে তাকায় বলতেছে মাবুদ
আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। এতদিন জানতাম নবী খালি বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম কয় নম্বর নানা হিসাবে। কয় নম্বর? আপনারা কয় নম্বর? না, নবীকে যদি আমরা গ্রহণ করি, খালি নবী হিসাবে গ্রহণ করলে হবে না, নানা হিসাবেও করা লাগবে। যখন কথা ঠিক কিনা? কি করতেছে দেখছেন? দাড়ি ধরে টান মারে, আর একজন মাথার টুপি খুলে ফেলে দেয়। আমরা বলতাম কি বলতাম না, এই শয়তান দাড়ি টানিস। আর আবু বকর দেখে কোনো বিরক্তি নাই, বরং দুইজনকে বুকের মধ্যে নিয়ে আবার চুমু খায়। আমাদের নবী শুধু নানা হিসেবে 1 নম্বর নয়, আমাদের নবীর জীবনী পড়ে দেখেন তিনি স্বামী হিসাবে কয় নম্বর, বাবা হিসাবে কয় নম্বর, আবার খাদিজার বাড়িতে যখন রাখালি করতেন তখন কয় নম্বর, আবার বদরের যুদ্ধে সেনাপতি হিসাবে কয় নম্বর, আবার মদিনা যখন রাষ্ট্র গঠন করলেন তখন প্রেসিডেন্ট হিসাবে কয় নম্বর। হায় হায় হায়, আজকে বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু নবীর প্রতি দরুদ পড়লে হবে না, রাষ্ট্রনায়ক যেমন নবী ছিলেন তেমন রাষ্ট্র পরিচালনা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এমনি স্বাভাবিক। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, বলেন 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই জামিনদারকে আল্লাহ না, এই গান শুনে তাই বুঝলেন আল্লাহ হচ্ছেন হাকিম আর আমরা হব আসামি। আমাদের নবী ওকালতি করে আল্লাহর হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমাদেরকে জান্নাতের দরজায় পৌঁছায়া দিবে। তাহলে সেই নবীকে গ্রহণ করার দরকার আছে। যেই দিকে যাবেন আমাদের নবী কয় নম্বর? তাহলে 1 নম্বর মানুষ বাদ দিয়ে আপনার 2 নম্বরের পাশে ঘোরেন কেন? 1 নম্বর বাদ দিয়ে 2 নম্বরের পাশে আপনারা ঘোরেন কেন? হ্যাঁ, আমার নেতা আসতেছে, মিটিং হবি, ওর নেতা আসতেছে, খাড়া হয়ে পেশাব করে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আবার 2-1 চামচা স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খাই 3 ওয়াক্ত। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকবেন, হযরত ওমর মসজিদের মধ্যে ঢুকতে গিয়ে ব্রেক হলেন। আবু বকরকে বললেন, ভাই অনেক আগে এসে ভিতরে না ঢুকে দরজা কেন জানতে চাই, দরজায় কেন দাঁড়ায় আছেন জানতে চাই। আবু বকর বলে, ওমর ভিতর দিকে তাকাও। আবু বকর রাদিয়াল্লাহু হযরত ওমরকে বলতেছে, ওমর ভিতর দিকে তাকাও। হযরত ওমর ভিতর দিকে তাকায় বলতেছে, হযরত ওমর ভিতর দিকে তাকায় বলতেছে, এই 2টা সন্তান বড় বেয়াদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। ওমর ফারুক কিন্তু নানা হিসাবে দেখে নাই, নবী হিসাবে দেখেছে। ধরে কোন ঠিক কিনা? যার কারণে বলতেছে এই 2টা সন্তান বড় বেয়াদব, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ওমর যে কথা একবার বলেছো এ কথা আর তুমি দ্বিতীয়বার বলো না। সুবহানাল্লাহ হবেন না? একই শাহাদত আঙ্গুলি আসমানের দিকে তুলে বলে, ওমর যে কথা একবার বলেছো এই কথা তুমি আর দ্বিতীয়বার বলতে পারবা না। ওমর ফারুক চমকে 3 ধাপ পিছনে গেছে, কারণ নরম মানুষ যখন গরম হয় তখন কিছু একটা হবার এখন আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর, 4 জন সাহাবী 1 নম্বর। সাহাবীরা বললেন, হুজুর 4 জন কেমনে 1 নম্বর হয়?
আল্লাহ রাসূল বললেন নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর আলী। তাহলে সবাই কয় নম্বর? তাহলে যিনি আঙ্গুল তুলে হুমকি মারছে তিনি কিসে 1 নম্বর? নরমে। নরমে জনেকর কিসে? আর যিনি 3 ধাপ পিছনে গেছে তিনি কিসে 1 নম্বর? তাহলে নরম যদি হুমকি মারে, গরম 3 ধাপ পিছনে যায়। আজকে বাংলাদেশের নরম মানুষগুলো যদি গরম হয়, যারা আজকে হুমকি ধমকি মারতেছে এরা 3 ধাপ পিছনে দৌড় মারবে। জোরে কোন কথা ঠিক? কিন্তু ওই যে কি যে নরম হওয়া আছে ভাই, 71 একবার গরম হয়েছিল। 71 এমন গরম আছে যে পাকিস্তানের সশস্ত্র আর্মিকে এরা লাঠি দিয়ে পরাজয় বরণ করেছে। জোরে কোন কথা ঠিক? ওরা রাইফেল মারে আর লাঠি মারে, ঢাল মারে, দেখছেন? আর একবার হচ্ছে 90 এসা সরকার যখন স্বৈরাচার ছিল তখন বাংলাদেশের লোকজন গরম হয়ে স্বৈরাচারের পতন ঘটাছে। জোরে কোন কথা ঠিক কিনা? এর পরে যে কি হলো, আর গরম হয় না। 3 ধাপ পিছনে গেছে হযরত ওমর। 3 ধাপ পিছনে গিয়ে বলতেছে আবু বকর ভাই আপনি নরম মানুষ, আপনি হঠাৎ গরম হলেন কেন? আবু বকর ভাই আপনি নরম মানুষ, এত গরম হলে কেন? আবু বকর বলতেছে ওমর সবসময় নরম থাকা জায়েজ নাই। কথাটা খেয়াল রাখবেন। দেখেন 1 নম্বর ছাত্র কি শেখাচ্ছে? আমরাও তো নবীর উম্মত, তাহলে 1 নম্বরের কাছে আমাদের শিক্ষার দরকার আছে। বলতেছে ওমর সবসময় নরম থাকা জায়েজ নাই, পেঁয়াজের দাম 300 টাকা কেজি লাগে, তারপরেও নরম থাকা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরেও আমরা কি কই? 1 কেজি করে নিতাম ভাই, 1 পোয়া দেবে। মানে এমন নরম হচ্ছে, আগে নিছিল 1 কেজি, এখন 1 পোয়া। সেতে না চেতবে, তাহলে এমন নরম হচ্ছে আর সেতেই না। কিন্তু আমার আবু বকর বললেন সব সময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরম কেউ গরম হতে হবে। বাংলার প্রত্যেকটা স্বামী যদি নরম হয় তাহলে ভারতের স্টার জলসা জি বাংলা দিয়া আমাদের বউগুলা সব নষ্ট হবে। স্বামীগুলা যদি নরম হয় কি করবে? বাড়িতে গেছে এশার নামাজ পড়ে, কেগো খাবার দাও। বউ বলতেছে ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। 8 ঘন্টা স্টার জলসার নাটক হবে, তুমি ধৈর্য ধারণ করো গো। স্বামী ঘরের মধ্যে গিয়ে খালি ঘড়ি দেখতেছে। 8 ঘন্টা পরে বলতেছে কে গো এখন খাবার দাও। বলে ধৈর্য যখন ধরলাই তখন আরো 8 ঘন্টা ধরো, জি বাংলাতে একটা নাটক হচ্ছে গো। আপনি ধৈর্য নিয়ে বসে থাকেন আর আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখুক, আপনার ঘরে আগুন লেগেছে, আপনি বলতেছেন ইন্নাল্লাহা মাস সাবিরিন, আপনি ধৈর্য ধরেন। আপনার ছেলে সাঁতার জানে না, পুকুরের পানিতে পড়েছে, ইন্নাল্লাহা মাস সাবিরিন, আপনি ধৈর্য ধরেন। ধরেন ধৈর্য। আজকে আপনার বউ, আপনার বউয়ের কারণে ভারতের হিন্দু, না না পাগল নয় জাতের, আপনি মুসলমান, আপনার ঘরে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে আপনার বইয়ের কারণে। কি কোন বাজতেছে না? ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। পরে যখন ও নাটক দেখে আসবে একসাথে ভাত খাবেন, একই কম্বলের তলে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। একজন নামাজ পড়া আর একজন নাটক দেখা, দুইজন কোলাকুলি ঘুমায় ঘুমায়। আচ্ছা আপনারা ওনার সাথে ডিস্টার্ব করতেছেন? একটু মনোযোগ দেন। চাদর থুয়ে গেছে, বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামছা রাইখা যাও রে। চাদর যখন থুয়ে গেছে তখন আবার আসবে, ঠিক কিনা বলেন? আচ্ছা ঠিক আছে ভাইজান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার কথা বুঝতে পারতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু 1 নম্বর ছাত্র হয়ে আমাদের কি শিখায়? যে সব সময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে নরম কেউ গরম হওয়া লাগবে। আপনি বাবা ফজরের নামাজ সামনে কাতারে পড়েন আর আপনার যুবক ছেলে ল্যাপের উপর দিয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম চলে যায়,
আপনি বাবা বুড়ো মানুষ এত পান, ফজরের নামাজ সামনে কাতারে পড়েন, আর আপনার 22 বছরের ছেলে ল্যাপের উপর দেয়া আর সালাতো খায়রুম মিনান নাম চলে গেছে, ওর চেতনই পায়নি, চেতন পায়নি, পাইছে। আজান যে দিছে ও তখন ল্যাপ মাথার উপর তুলে দিচ্ছে। ল্যাপ যদি মাথার উপর তুলে দেয় পা তো বের হবে, ওই পাও টানে না বুকের কাছে রাখছে। আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকাতো, আগাও নাই পাশাও নাই। ল্যাপ টানতে দেখেন ল্যাপের ভিতরে ওর সাইজ আর সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। তাহলে আপনি সামনে কাতারে নামাজ পড়েন আর আপনার ছেলে কুত্তের আমল করতেছে। অথচ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা একলা বাঁচতে পারবা না, সন্তানকে নিয়ে বাঁচা লাগবে। তাহলে আপনি নরম হয়ে সামনে কাতারে নামাজ পড়লে চলবে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মাঝে মধ্যে আজান দিছে, আপনার ছেলের ঘরে দরজা খুলতেছে না, আপনি দেখতেছেন ওই আজান দেওয়া কাম হলো না, আমাকে একটা আজান দেওয়া লাগবে। দরজা দিয়ে আল্লাহু আকবার আজান না দিয়া বাংলায় আজান দিবেন, রে শয়তান, এ শয়তান, আজান শুনে মুসলমান চেতন পায়, তোর ঘরের দরজা খুলিস না কেন? এ শয়তান, দেখবেন এই কাঁপতে কাঁপতে দরজা খুলছে। কি 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক করে? তোর বয়স কত? 22। ওযু করবো না গোসল করবো, কোনটা করবো? কারণ এখনকার ছেলে তো বিয়ে না করলেও গোসল করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? তো তোর জন্য কোনটা ফরজ আছে বাবা, ওযু না গোসল? রে হাসেন না, হাসেন না, কোনটা তোর উপর ফরজ? ওযু কর, চল মসজিদে। একটু গরম হয়ে ছেলেরে নিয়ে তখন নামাজ পড়তেছেন, আল্লাহ কয় ফেরেশতাকে, আল্লাহ খবর কি? আল্লাহ বলতেছে বাপ বেটা দুটাই জান্নাতি, বাপ বেটা দুটাই জান্নাতি। তাহলে আপনার বউ যদি স্টার জলসা জি বাংলা দেখে, মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না নাই? আপনার ছেলে যদি বেনামাজি হয়, মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না নাই? গোটা গ্রামের মেয়েরা যদি বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করে, তাহলে মাঝে মধ্যে গরম হওয়ার দরকার আছে না নাই? আপনি গরম কেমনে হবেন? গোটা গ্রামের মেয়েরা বেপর্দা হয়ে ঘরে, আপনি কেমনে গরম হবেন? আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, 100 গজ। ওযু করে আপনি মসজিদে যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন যে অমুকের বউ আর অমুকের বউ দুইজন বেপর্দা হয়ে ঘুরতেছে। আপনি চোখত ফালাবার চাননি, তারপরও পোকার মতন পড়িছে। পোকা যেরকম কেউ চোখত ফালাবার চায়, হঠাৎ পড়ে। তো দুইটা বেপর্দা আপনার 2 চোখত পড়ছে, পড়ার পরে আপনি দেখবার চাননি তো, কিন্তু হঠাৎ পড়ছে। অনেক চেষ্টা করলেন কিন্তু বের করা যাচ্ছে না। চোখত থাকলে বের করা যাবে, ওটা চলে যাচ্ছে মেমোরি। এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছে ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনারা বলেন মসজিদ কি ভালো না? তো ভালো জায়গা, আপনার মন কি কয়? ইমাম যখন সালাম ফিরাইছে তখন আপনি দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন আমাদের নামাজ হয় না, আমাদের নামাজ হয় না। সমস্ত মুসল্লি বলবে নামাজ তোর হয়নি, আমাদের হয়েছে। তখন ইমামের দায়িত্ব হলো বাবা এরকম এলান দেওয়ার কারণ কি? বলে অমুকের বউ আর অমুকের বউ আমার চোখের মধ্যে পড়ছে। আমি নামাজের নিয়ত করার পরে মন বারবার ওই দুইটা মেয়েকে খেয়াল করে। এখন বলেন নামাজ কি হয়? সমস্ত মুসল্লি বলতেছে আমাদের অবস্থাও তাই। ইমাম বলতে সব মুসল্লি যদি একই অবস্থায় থাকে তাহলে এই অবস্থার পরিবর্তন করা লাগবে। আমি সামনে দাঁড়াবো নেতা হইয়া, আর তোমরা পিছনে আমার কর্মী হইয়া মিছিল করবা। আমি বলবো বেপর্দা নারী যারা নামাজ নষ্ট করে তারা, এই মিছিল গোটা পাড়া করা লাগবে। তোমরা কি পারবা? তোমরা কি পারবা? ইমাম বলতেছে মুসল্লিদের। এখন ইমামের নেতৃত্বে 13 জন মুসল্লি, ধরে কোন কয়জন?
13 জন মুসল্লি মিছিল করতেছে, ইমাম বলতেছে বেপর্দা নারী যারা, সমস্ত মুসল্লি বলতেছে নামাজ নষ্ট করে তারা, বেপর্দা নারী যারা নামাজ নষ্ট করে তারা, বেপর্দা নারী যারা যুবক নষ্ট করে তারা, বেপর্দা নারী যারা সমাজ নষ্ট করে তারা, ওই বেপর্দা নারী যারা পুরুষকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড পাবে তারা। মাঝে মধ্যে এরকম গরম হয়ে মিছিল করলে আমার বিশ্বাস বাংলাদেশের একটা মেয়েও বেপর্দা থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আবু বকর বলে ওমর সব সময় নরম থাকা জায়েজ নাই, মাঝে মধ্যে নরম কেউ গরম হওয়া লাগে। উমর ফারুক বলে আবু বকর ভাই আপনি হঠাৎ কেন গরম হলেন আমি একটু জানতে চাই। শোনেন, আপনি হঠাৎ কেন গরম হলেন আমি একটু কি জানতে চাই। আপনারা ওনার দিকে তাকা থাকলে হবে। তেজত বসাবো কি? ওমর ফারুক বললেন আবু বকর ভাই আপনি হঠাৎ গরম হওয়ার কারণ কি জানতে চাই। আবু বকর বললেন ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললে তুমি তাদের চিনো? তুমি যে বললে 2টা বড় বেয়াদব হয়ে গেছে, এই 2 জনকে তুমি চিনো? খুব খেয়াল করবেন। কি জানো না চিনো? চিনো। যে 2টা সন্তানকে তুমি বেয়াদব বললে এই 2টারে তুমি চিনো? যদি আবু বকর বলতো ওমর যে 2টাকে তুমি বেয়াদব বললে এই 2টাকে তুমি জানো, তাহলে উত্তর দেওয়া সহজ হতো। কিন্তু যখন চিনো বলেছে, আপনারা বলেন তো সহজ না কঠিন? বজরুল রশিদকে আপনারা চিনেন? চিনেন না? না না, এতই সোজা। আমার চিনবার গেলে আমার এলাকার যাওয়া লাগবে, এলাকায় গিয়ে 10 জনক জিজ্ঞাসা করা লাগবে। আমরা তো সিরাজগঞ্জ তার ওয়াজ শোনা পাগল, হুজুরের খবর কি? এলাকার লোকজনই বলে সারা বড় বাটপার। 4 দোকানত গেলেন, খবর কি? 5,000 টাকা নাকি টাকা চালি গরম দেখা। পানের দোকানে গিয়ে খবর কি? 1000 টাকার পান খাতে চালিয়ে গরম দেখা। তখন আপনারা বুঝবেন কে রে, আমরা তো জানি ভালো, কিন্তু আজকে চিনা গেলাম এই মালটা তো ভালো না। একটা হলো জানা আর একটা হলো চিনা। বাংলার মুসলমান কোরআন জানে, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কিন্তু কোরআনকে চিনে না। যদি কোরআনকে চিনতে পারত আজকে কোরআনের মাহফিল বন্ধ করতো না, সব খারাপ বন্ধ করে দিয়ে কোরআনের মাহফিল চালু রাখতো। জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। খারাপ হয়ে পেশাব করে আয়াতুল কুরসি জানে না, তাই হুজুর কয় এই অজ্ঞান করেন না। রুগী হয়ে ডাক্তারকে বলতেছে ওষুধ দেন। ডাক্তার কয় কি ওষুধ লাগবে ভাই? আমি দেখা শুনে দেখা লাগবে না, ওষুধ দেন। ডাক্তার কয় কে রে, এত লেখাপড়াকে MBBS পাস করে আমার লাভ কি? রুগী যদি ওষুধ চায়। আলেম ওলামা হচ্ছে রুহানি ডাক্তার। ধরে কোন কথা ঠিক কিনা? বর্তমান বিশ্বের পরিবেশে আপনাকে এলাকায় কোন ওষুধ লাগবে সেটা কোরআনে আছে না নাই? আমি সেটা আপনাকে দেব। আর আগেই যদি কয় এগুলো চলবে না, তাহলে এ বাচ্চাগুলো যে পিছনে প্যাট প্যাট করতেছে, মাহফিল কমিটির লোকজন নাই নাকি? সন্ধ্যার সময় মুরগি হাঁস ঘরাত না উঠলে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে না উঠলে খোঁজে আমার গরু গেল কোথায়, ছাগল গেল কোথায়। রাত 11টা বাজতেছে, এরা বাহিরে ঘরে, এর কি বাপ মা নাই করে? এরকম খোঁজে না করে। এত রাত পর্যন্ত বাচ্চারা যদি বাহিরে ঘোরাফেরা করে, এরা তো বড় হলে রোড মাস্টার হবে। আশ্চর্য ধরনের কথা। চিল্লাচিল্লি করে, কি শীতের রাত, ভিতরে এসে বসো। ভিতরে এসে বসলে কিন্তু আর শীত লাগবে না। মুরগির থলে বসলে ডিমের বাচ্চা হয়, সাইড মারলে কাঁদে যায়। তা আজকে সামিয়ানা হলো মুরগির তলে, এখানে ভিতরে এসে বসে। তোমরা উঠে এতগুলো হুজুর খাড়ায় থাকলে কে বাবা? বসার জায়গা নাই। আসে তো, এরা তালত আছে, কখন যায় কখন যায়। এই কখন যায় তালত যারা থাকে আর বসবার পারে না। এরকে ধান্দা হলো যে আর সাটলে আছি না সাটলে নাই, বসে যাও।
1 ঘন্টা বসো, আমলে নিয়ত করে 7 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আল্লাহ দিবার পারে কি পারে না? বসো, সামিনা ওয়া তাআনা শুনতে হবে, আমল করার নিয়তে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করবেন, আবু বকর বলে, ওমর তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললে, তুমি তাদেরকে চিনো? আপনার বলেন তো চিনো যখন কইছে, ওমর ফারুকের ভিতরে কিন্তু সিনা নিয়ে চিন্তা শুরু হয়ে গেছে। সিনা রাসূল একদিন বললেন, সাহাবীরা রে, আমি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ গল্প তোমাকে শোনাতে চাই, তোমাদের শোনাবার চাই। সাহাবীরা বললেন, হুজুর আপনার জীবনের গুরুত্বপূর্ণ গল্প কি? নবী বললেন, তাহলে শোনো। আজকে আমি মসজিদ নববীর মধ্যে বসা ছিলাম, এমন সময় আমার ছোট নাতি হুসাইন মসজিদের মধ্যে ঢুকতেছে। ওই সময় আমার কাছে ছিল ফেরেশতা জিবরাইল, দাইয়াতুল কালবি সাহাবীর চেহারা। ফেরেশতা জিবরাইল নবীর কাছে যতবার ওহী নিয়ে আসতেন, একটা সাহাবীর শুরুতে আসতেন। নাম কি? আরে দাইয়াতুল কালবি তো একটা মারাত্মক সাহাবী। নিজের অনেকগুলো কন্যা সন্তানকে তিনি জীবন্ত হত্যা করছেন। আবার সেই মানুষটা এত দামি সাহাবী, যার সুরত ধরে জিবরাইল, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে জিবরাইল নবীর কাছে আসে, আর নবীর হুকুমে জিবরাইল আল্লাহর কাছে যায়। তাহলে এখানে বোঝা গেল হুকুম কয়জনের লাগে? একজনের, 2 জনের লাগে। এখানে শুধু আল্লাহ দিয়ে আমরা ইসলাম পাবো না, আল্লাহর সাথে নবীর দরকার আছে না নাই? এ ধরে এখন আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার সঙ্গে সকলে একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনার বলে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? এখন পাওয়া যাবে? আজকে নবীর সুন্নাতের উপরে, আদর্শের উপরে আমাদের গুরুত্ব কম রে। নবীর উম্মতেরা মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছেন, ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আমার পাশে বসে আছে। এমন সময় হোসাইন ঘরের মধ্যে ঢুকে বলে, নানু ভাই, আজকে আমি তোমার কাছে যাব না, তোমার কাছে যাব না। নবী বলতেছেন, কেন ভাই, আমার অপরাধ কি? বলে, কোন অপরাধ না, আমি মায়ের কাছে খাবার চাইছি, মা বলে খাওয়া নাই। আমি তখন বললাম নানার কাছে যাই, আমার মা বলেছে তোমার নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা, খবরদার নানার কাছে গিয়ে খাবার চাই, কষ্ট দিবা না। ও নানা, আজকে তোমার সাহাবী আমি ছাড়ব না। এই বলে দৌড়ে এসে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে বলতেছে, নানার সাহাবী, মাঝে মধ্যেই তুমি নানার কাছে আসো, কি যেন গুদুর গুদুর করে কও আর ফসকান দাও। মাঝে মধ্যেই তোমাকে দেখি, কিন্তু ধরবার পারি না। সুবহানাল্লাহ। কিন্তু আজকে যখন ধরেছি, খাবার না দিলে তোমাকে আমি ছাড়বো না। কোলের মধ্যে বসে দাহিয়াতুল কালবির দাড়ি ছিল, কিন্তু জিবরাইল তো ফেরেশতা, ওই সাহাবীর সুরত ধরেছে। সেই দাড়ির মধ্যে হাত ঢুকায় বলতেছে, খাবার না দিলে তোমাকে আমি ছাড়বো না, খাবার না দিলে তোমাকে আমি ছাড়বো না। ফেরেশতা জিবরাইল খালি ওসমস করতেছে। ওসমস করা বোঝেন? নবী আমাকে যাবারও কয় না, আমি যাইতেও পারলাম না, এখন কি বিপদে পড়লাম। ফেরেশতা জিবরাইল যখন ওসমস করতেছে, এমন সময় আল্লাহর নবী এলকা করলেন। এলকা মানে ইশারা। ইশারা করে বলে, জিবরাইল, তোমার কোলে যে বসেছে, তুমি ওসমস করতেছো, তাকে কি তুমি চিনো? সুবহানাল্লাহ খান।
আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন, যাদেরকে তুমি বেয়াদব বললা তাদেরকে তুমি চিনো। আবার নবী জিবরাইলকে বলতেছেন, তোমার কোলে বসেছে ওসমস করতেছো, তাকে কি তুমি চিনো? সুবহানাল্লাহ কবেন না? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো আপনার ছোট্ট নাতি হোসাইন, আমি বহুবার দেখেছি, কিন্তু এইরকম বিপদে কোনোদিন পড়ি নাই। আপনার ছোট নাতি হোসাইন। আল্লাহ নবী এলকা করে বলে, জিবরাইল, শুধু হোসাইন বললে হবে না। জিবরাইল রে, আমি একদিন নবী নামাজের সেজদায়, আমি একজন নবী নামাজের সেজদায়, কোত্থেকে ওই হোসাইন দৌড়ে এসে আমার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ইন্না সলাতি পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা বলেন তো, আমরা নামাজ পড়ি কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আমি নবী যখন নামাজের সেজদায়, কোথ থেকে হোসেন পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আল্লাহর ভয় করে হোসেনকে আমার পিঠ থেকে নামার জন্য যখন হাত বাড়াইছি সেজদা থাকা অবস্থায়, এমন সময় নামাজের মালিক ডাকতে বলে, হাবিব, আমার ভয় আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারা বলেন তো, আল্লাহ হোসেনকে এত ভালো কেন বাসেন? আল্লাহ হোসেনকে এত ভালোবাসার কারণ হলো, কারবালার ময়দানে আল্লাহর জন্যে, শুধুমাত্র আল্লাহর জন্যে হযরত হোসেন নিজের জীবন কুরবানি করেছে। বহু প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, কিন্তু নানার ইসলামকে খাটো না করে নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিল। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু, যারা পারেন পড়েন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমার পিঠে চড়া যদি আল্লাহর পছন্দ হয়, তাহলে তোমার কোলের মধ্যে বসেছে ওসমস করো। আমি নবীর পিঠে চড়া কার পছন্দ? আর তোমার কোলত বসছে ওসমস করতে চায়, তুমি চেনো? সঙ্গে সঙ্গে জিবরাইল খামোশ হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল যখন খামোশ হয়ে গেছে, এমন সময় হোসেন বলতেছে, রে নানার সাহাবী, খাবার না দিলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না, তাড়াতাড়ি খাবার দাও। জিবরাইলের চোখ দিয়ে পানি পড়তেছে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, ফান্দে পড়া বগ হইয়া কান্দ না। সর লাগান, ফান্দে পড়িয়া বগা, ফান্দে পড়া বগ হইয়া কান্দ না। যে তোমার কোলে বসে খাবার চাই সে তোমারে চিনে না। দাহিয়াতুল কালবি নবীর সাহাবী বিশ্বাস করে তোমার কাছে খাবার চাই, তুমি খাবার দিবে কোত্থেকে? কারণ ফেরেশতারা খায়ও না, খাওয়ার তরিকাও জানে, কিন্তু আমরা খাই না। আপনারা বলেন তো, খাওয়ার একটা নিয়ম আছে না নাই? খাওয়ার নিয়ম যদি আমরা মানতাম, আশেক রাসূল দেওয়ানবাগি এত বড় তার ভুঁড়ি হতো না। নাম দেয় আশেক রাসূল, নাম কি? আশেক রাসূল, তো ভুঁড়ি কত বড় রে? আল্লাহ রাসূল বলেছেন, খাবার আগে তোমার ক্ষুধাকে 3 ভাগ করবা। আঙ্গুলের দিকে তাকান, কয় ভাগ? 1 ভাগ খানা খাবে, রাইট, 1 ভাগ খানা খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবা। এই তরিকায় কেউ যদি খায়, কোনোদিন তার পেট সিনার উপর উঠবে না, খুব বেশি উঠলে লেভেল পজিশন থাকবে, লেভেল। হায় হায়, ফেরেশতারা খায় না, কিন্তু আমরা তো খাই, আমরা সবই খাই, সুদও খাই, ঘুষও খাই, যা পাই তাই খাই। হজম শক্তি খুব ভালো নাকি?
আপনারা যারা সুদ খান আপনারা জানেন সমস্ত পাপ আল্লাহ তওবা করলে মাফ করবে, কিন্তু সুদের পাপ তওবা করলেও মাফ করবে না। কারণ যার কাছ থেকে টাকা লিছেন তাকে ফেরত না দিয়া তার কাছ থেকে মাপ না নেওয়া পর্যন্ত সুদে খানেওয়ালাদের কোনো মাপ নেই। এখন কারা কারা সুদ খাচ্ছেন আপনারাই ভালো বলেন। কিন্তু সুদ যদি কেউ দেয় তারা তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু যারা খায় তাদের মাফ। আমি যে বলবো তাদের মাপ, আপনারা বলবেন নাই, বলতে পারবেন না। সুদ যারা খায় তাদের মাফ, কিন্তু যারা দেয় তারা তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কারণ যারা দেয় বড় বিপদে পড়ি দেয়, জোরে কোন ঠিক কিনা। কিন্তু যারা খায় আয় আয় আয়, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিবেন। ফেরেশতা জিবরাইল খায়, খাওয়ার নিয়মও জানা নাই। বারবার যখন খাবার চায় আল্লাহ ডাকদা বলে, জিবরাইল ফান্দে পড়া বগ হইয়া কান্দো না। যে তোমার কাছে খাবার চায় সে যদি তোমার চিনত তাহলে তোমার কোলের মধ্যেই বসতো না। তোমার চিনি না বলে বারবার খাবার চাই। আমি আল্লাহ জান্নাতের বাগান থেকে এক থোকা আঙ্গুর তোমার জামার ডান পকেট ভরায়া দিলাম। আল্লাহ কুদরতি পাওয়ার দিয়া ফেরেশতা জিবরাইল যে পাঞ্জাবি পরে আছে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়, ওই পাঞ্জাবের পকেটটা আঙ্গুর দিয়ে ভরে দিস। জিবরাইল আঙ্গুরগুলো বের করে যখন হোসেনের হাতের মধ্যে দেয়, নবী আমার চমকে চমকে ওঠে। ফেরেশতা আঙ্গুর পাইল কোত্থেকে? এখান থেকে প্রমাণ হলো নবী জানে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায়। আমাদের অনেকেই বলে নবী গায়েব জানে। নবী গায়েব জানে নাকি? আপনার সকলে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়েন না ভাইজান? এখানে প্রথমে আপনার স্বীকার করতেছি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক কে? তাহলে নবী গায়েব। আমি যেই বলবো নবী গায়েব আপনারা বলবেন জানে না, বলতে পারবেন না ভাইজান। নবী গায়েব, তবে নবী বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। নবী বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। আমিও জানি না যখন আল্লাহ আমাকে না জানায়। এই কথার দ্বারা বোঝা গেল আগে আল্লাহ, তারপরে নবী, তারপরে আমরা। সুবহানাল্লাহ। হ্যাঁ, আগে আল্লাহ, তারপরে নবী, তারপরে আমরা। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ভাইজান, আল্লাহ রাসূল, এই যে কোরআন শরীফে যে আয়াতটা বললাম, এখানে আল্লাহ বলতেছে নবী যেটা করেছেন সেটা করা লাগবে। নবী যেটা করেনি সওয়াবের মনে করে করলেও পাপ হবে। কথাটা বুঝলেন না? নবী যেটা করেনি, সাহাবেরা যেটা করেনি। এখন আমরা অনেক কিছু নতুন নতুন করতেছি না? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি। এখানে 8টা পেলাম আমরা। কয়টা পেয়েছি? কারণ তরিকতের লাইনে 4টা আর ইমাম মানার ব্যাপারে 4টা। কত হলো? 8টা। অনেকেই বলে যে ইমাম মানে নিজস্ব, আসলে কিন্তু তা না। কোনো ফিতনা ফাসাদের জন্য নয়। আমরা সকলে মুসলমান, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে নবী নিয়ে, মাযহাব নিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়। কেউ বলে নবী নূরের তৈরি, কেউ কয় নবী মাটির তৈরি, কেউ কয় গায়েব জানে, কেউ কয় জানে না। এরকম একটা ফিতনা আছে না নাই? আজকে আপনারা এখানে বিশ্বাস করতে হবে, আল্লাহর নবী যদি জানতো তাহলে জিবরাইল দিকে কেন তাকায় আছে? ফেরেশতা তো খায় না খাবার, কিন্তু ফেরেশতারও থাকে না। নবী তো জানে ওইটা জিবরাইল, জোরে কোন কথা ঠিক কিনা? হোসাইন না হয় জানে না, কিন্তু পকেট থেকে আঙ্গুর কেমনে বের হয়? নবী যখন তাকায় আছে, জিবরাইল ইশারা করে বলতেছে, হুজুর আপনার নাতি হোসেনকে এত ভালোবাসে, জান্নাতের বাগানের আঙ্গুর আমার জামার ডান পকেট ভরায়া দিছে। সুবহানাল্লাহ কবেন না? আবু বকর যে বলতেছে,
যে দুইটাকে তুমি বেদব বলছো তাকে তুমি চিনো? মনে আছে না, ভুলে গেছেন? সেখান থেকেই কিন্তু কথাটা আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। হয়তো বলবেন হুজুর হোসেনকে নিয়ে এত কথা কেন বলতেছেন? প্রথম কথাই বলেছে এজিদের চামচারা হোসেনকে তিনটা কথা বলেছে। এক নম্বর কথা হলো তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। মনে আছে না, ভুলে গেছেন? আর মেন বিষয়টা হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের উপর বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের করোনা ভাইরাস যদি বিপদ হয় তাহলে ইন্না লিল্লাহর আমল করার দরকার আছে না নাই? আমাদের নারীরা যদি বেপরদা হয় ইন্না লিল্লাহর আমল করতে হবে। আমাদের যুবকরা যদি মদারু হয়ে যায়, মসজিদে না গিয়ে যদি বাইরে গোলটানি মারে, তাহলে ইন্না লিল্লাহ বেশি বেশি পড়তে হবে। কিন্তু বর্তমান সরকার করোনা ভাইরাসে ইন্না লিল্লাহর কোনো কথা না বলে হাত ধো মুখে মাস্ক পরো, এটা কোনো মুসলমান বলতে পারে না। ওটা আমেরিকা রাশিয়া থেকে চালান করা কথা। জোরে কোন কথা ঠিক কি না? আমরা মুসলমান কোনো কথা চালান করব না। আমরা মুসলমান আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেব। জোরে কোন ঠিক? হ্যাঁ, এইটা বোঝানোর জন্যে দেখেন হোসাইনটাকে আমরা কোন জায়গায় পাই, কি দেখার দরকার আছে না? না, হ্যাঁ, চিনো চিনো হোসাইন রাদিয়াল্লাহু। ছোট্ট মানুষ আঙ্গুরগুলো পাইয়া নবীর কাছে এসে বলতেছে, না না, আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ কোন? ও নানা, মায়ের কাছে শুনেছি আপনি না খেয়ে আছেন, ধরেন নানা কয়েকটা আঙ্গুর নেন, ধরেন নানা কয়েকটা আঙ্গুর নেন। আল্লাহর নবী বেহেশতের আঙ্গুর, সুবহানাল্লাহ কোন না কেন? নবী এমনিতে ক্ষুধার্ত, তারপরে হোসেনের হাতে যে আঙ্গুর, এই আঙ্গুরটা হলো জান্নাতের আঙ্গুর। কে দিছে? তাহলে খাওয়ার একটা লোভ আছে না নাই? এমনি তো ক্ষুধার্ত, নবী আমার দুইখানা হাত বাড়ায় দিস। হোসেন বলে, না না, যেভাবে হাত বাড়াইলা সব আঙ্গুর বুঝি তোমাকে দেওয়া লাগবে? খিদে এত বেশি হয়েছে, না না, ধরো কয়েকটা আঙ্গুর নাও। নবীর হাতে কয়েকটা আঙ্গুর দেয়, বলে, না না, তুমি আর আমি দুইজন যদি খাই আর তোমার সাহাবী চায় চায় দেখবে, এটা কিন্তু খাওয়ার আদব না, এটা কিন্তু খাওয়ার আদব না। এই হাদিস কেন যেদিন আমি দেখেছি এইটা কিন্তু খাওয়ার আদব না, সেদিন থেকে আমি কোনোদিন ওয়াজের টেজে চা খাই না। কারণ একা খাবো আর আপনারা চাইয়া চাইয়া দেখবেন, এটা খাওয়ার আদব না। কি খান? আমি একলা একলা খাই আর আপনারা দেখেন অনেক বক্তা সমানে মারে। আমি তাদের নিষেধ করি না, তোমরা খাও, তোমরা খাও, কিন্তু খাওয়ার আদব হলো তুমি খাবে আমি খাবো না না, আর তোমার সাহাবী চাইয়া চাইয়া দেখবে, এইটা খাওয়ার আদব না। এই বলে হোসাইন দাহিয়াতুল কালবি বিশ্বাস করে জিবরাইল হাতের মধ্যে কয়েকটা আঙ্গুর দিয়ে বলতেছে, তুমি আমার মুরব্বী, মানাও আমার মুরব্বী, তোমরা দুইজন না খাইলে আমি কিন্তু খাবো না। মুরব্বীকে সম্মান করার দরকার আছে না? এ দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন মুরব্বীদের সম্মান করো, ছোটদের স্নেহ করো। আজকে আমাদের বাংলাদেশের মুরব্বীদের আমরা সম্মান করি না, অনেক মুরব্বীকে আমরা লাঞ্ছনা করি, গঞ্জনা দেই। নবীর হাদিসটা খেয়াল রাখবেন, মুরব্বী আপনার অনেক আগে দুনিয়াতে এসেছে, আপনার চাইতে অনেক বেশি নেকি করেছে। মুরব্বীদের বেশি বেশি সালাম দেবেন, শ্রদ্ধা ভরে কথা বলবেন। হোসেন বলতেছে, আপনি আমার মুরব্বী, নানাও তো আমার মুরব্বী, এই দুই মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো। এখন আপনারা বলেন নবী আঙ্গুর ফল খাবার পারবে, কিন্তু জিবরাইল তো কোনোদিন খায় নাই, খাওয়ার নিয়মও জানি না কেমনে খাবে। কিন্তু হোসেন ধরেছে বায়না, না খাইলে আমি কিন্তু খাবো না। নবী বারবার মুখে দিবার চাই। হোসেন বলতেছে, না না, এত খিদা বেশি লাগছে, তুমি একলা কেন খাবা, তোমার সাহাবীকেও খাবার কও। নবী জানে আমি যতই খাবার বলি জিবরাইল ওইটা তো খাবার পারবে না, কারণ দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আমি কেমনে বলবো তুমি খাও। কিছুক্ষণ পরে হোসেন বলে, না না, বুঝবার পারছি, তোমার সাহাবী একলাই খাবার চাইছিল,
একলাই খাবার চাইছিল, আমাকে দেওয়ার পর থেকে রাগ করেছে, এই জন্য সামান্য খাচ্ছে না। ও না না, তোমার আঙ্গুর ফিরে দাও, আমার আঙ্গুর সহ তোমার আঙ্গুর তোমার সাহাবীকে দিব না। না, আমরা নানা নাতি না খেয়ে থাকবো, কোনো সমস্যা নাই। এই বলে নবীর হাত থেকে যখন আঙ্গুরগুলো আবার নিবার চাই, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, ফেরেশতারা খায়। হারুত মারুত যখন দুনিয়ায় গেছিল মানুষের সুরত নিয়ে, তখন মানুষের চেহারায় হারুত মারুত খাইছে, শুধু খায় নাই, মানুষ খুন করেছে, মদ পান করেছে, আবার কি করছে, ধর্ষণ পর্যন্ত করছে। তার মানে বোঝা গেল ফেরেশতাকেও আল্লাহ খাওয়ার পরে যখন মানুষের সুরত দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? হারুত মারুতের খবর আপনারা জানেন না? যে দুইটা ফেরেশতাকে এখনো উবুত করে রাখা হয়েছে কুহে কাহাব, ওই জঙ্গলের ভিতরে এমন একটা জায়গা যেখানে সূর্যের আলো কোনোদিন পড়ে না। একটু মনোযোগ দেন, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, আমি হোসেনকে এত ভালোবাসি, না বুঝে সন্তান তোরে খাওয়ার জন্য দাওয়াত দিছে। তুই যে ফেরেশতা এটা যদি জানতো তোর কোলেও বসতো না, আমি আল্লাহ তোকে খাবার দিতাম না। আমার নবীর ওসিলায় আর হোসেনের দাওয়াত দেওয়ার কারণে ওই হাতের আঙ্গুরটা খাওয়ার শক্তি আমি আল্লাহ তোরে দিয়া দিলাম।